গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো আজকে শনিবার, ঘড়িতে বেজে গেছে সকাল 8টা। আমি আজকে সকাল সকালে উঠেছি। আজকে আমার ঘুম ভেঙে গেছিলো 7টার সময়। তারপরে আমি বাসি কাজগুলো যেগুলো থাকে ঘরে সেগুলো সেরে আমি কিচেনে চলে এসেছি। দেখুন ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি। আজকে কি বানাবো বলুন তো? আজকে বানাবো ভাবছি মুগ ডাল দিয়ে মটরশুঁটি, বাঁধাকপি ভাজা আর আলু ভেন্ডি পোস্ত, আর ভাবছি শুভঙ্করের জন্য একটু আলু ভাতে মেখে দেবো। ও আলু ভাতে খেতে বড্ড ভালোবাসে। তো আজকে শনিবার যেহেতু নিরামিষই করছি, যেহেতু 3 দিন ওদের পরপর ছুটি আছে, মানে আমার দেওরের আর আমার বরের। ওর জন্যে শনিবারে আজকে ভাবছি একটু বাজারে যাব বিকেলবেলার দিকে, চিকেনটা কিনে নিয়ে আসবো আর রবিবারের দিন বেরোবো। রবিবারের দিন কোথায় যাব বুঝতে পারছি না, 31 তারিখে কোথায় যাব, কিন্তু কোথায় যাব সেটা পুরোটাই আপনাদের কাছে বলবো যে আমরা কোথায় যাব সেটা ঠিক করলাম। আর এদিকে দেখুন আমি প্রতিদিনের ব্রেকফাস্ট যেটা আমি করি, দুধ বনবিটা, ওটা তো আমার না খেলে যেন সকালটাই হয় না। অ্যাকচুয়ালি বিয়ের পর থেকে না দুধ বনবিটা খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, ঘুম থেকে উঠে এখন মনে হয় কি দুধ বনবিটা না খেলে পাগল পাগল লাগে, একটু বাচ্চাদের মতোই লাগে মনে হয়। তা আমি দুধ বনবিটা খেয়ে নিচ্ছি। আর অফিসে যখন যেতাম তখনও কিন্তু দুধ বনবিটা খেয়ে যেতাম, তো ওই জন্য অভ্যাসটা আমার যেন রয়ে গেছে। আর ওইদিকে দেখুন মাইক্রোওভেনে আমি কিন্তু দুধ বসিয়েও দিয়েছি। এই দেশে না দুধগুলো না মানে খুব একটা মোষের দুধ পাওয়া যায়, তো ওগুলোই আমাদের খাওয়া হয়, গরুর দুধ হয় না। তার জন্য প্যাকেট যে দুধগুলো হয় না, ওগুলোও কিন্তু মোষের দুধই আমরা খাওয়া দাওয়া করি। এদিকে দেখুন দুধটা আমি এইটুকুই খাই, দুধ আর বনবিটা খাই। কোনো সময় যদি ইচ্ছা হলো একটুখানি বিস্কুট নিয়ে নিলাম, অত আমার খাওয়া দাওয়ার প্রতি ন্যাক নেই। আমি রান্না করি ঠিকই অনেক রান্না, কিন্তু আমার খেলাম না খেলাম। আর এদিকে দেখুন আমার দুধ বনবিটা খাওয়াও হয়ে গেছে। আর ডালটা আমি একটু ঘুটে নিচ্ছি। এইটা না আগের দিন সেই মলে গেছিলাম, ওখান থেকে কিনেছিলাম। কিন্তু জানেন তো একটা কথা আপনাদের বলবো ভাবি, কিন্তু বলতেই ভুলে যায়। এদিকে দেখুন তো ওই যে আমাদের যেমন ছোটোখাটো দোকানের মধ্যে সব এইসব টুকিটাকি জিনিস পাওয়া যায়, কিন্তু এই দেশে না ওগুলো পাওয়া যায় না। কিন্তু এই দেশে না সব কিছু মলের থেকেই নিতে হবে, যেমন এটা ভারত বাজার থেকে নেওয়া হয়েছে এরকম। এদিকে দেখুন ডালটাও ঘুটনো হয়ে গেছে, এবার ঘিটা দিয়ে নেব। কিন্তু আমি কিন্তু মুগ ডাল রান্নার একটা খুব বেশি জানি না, এই আমার অফিসের ম্যামের কাছ থেকে জানা, তারপরে হচ্ছে মা, দিদা, ঠাম্মা, তারপরে হচ্ছে শাশুড়ি মা, এদের কাছ থেকেই সব রান্নাবান্না শেখা। আমি কিন্তু ইউটিউব দেখে শিখি, কিন্তু ওদের কাছেও শুনি যে ওদের মতো কোনো রেসিপি করতে পারি কি না, তাই ট্রাই করি নিজের মতো নিজে। অত কিন্তু জানি না বলে আপনারা যদি ভাবেন যে অনেক কিছু রান্নাবান্না করছে, আমি কিন্তু জানি না। প্রতিদিন রাত্রেবেলা খুব টেনশান হয় মানে যে কি রান্না করব, পারবো ভালো করে রান্না করতে, ওটা নিয়ে আমার কিন্তু ভারী টেনশান হয় যে কি করব। আপনারাদেরও মনে হয় টেনশান হয়। আগে যখন শ্বশুরবাড়ি থাকতাম তখন শাশুড়ি মা বলতো আমাকে এই কথাটা, সেম, জানো তো পূজা, আগের দিন রাতের বেলা যদি তোমরা সবাই রান্নার কথা বলে দাও না, পরের দিন সকালবেলা আমার রান্না করতে অনেক সুবিধা হয়। তা আমি এখন ভাবি কি এই জন্যে মনে হয় আমার শাশুড়ি মা বলতো যে আমারও আগের দিন ভেবে রেখে দিই যে কি রান্না করবো, নাহলে আমারও টেনশান হয়। মার কাছে শুনলেও মাও সেম বলে, জানি না বাবা, আমি তো বুঝতেই পারি না। আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি, একটা কথা বলতে না ভুলেই যাই, রোজ ভাবি বলবো। এই দেশে জানেন তো মানে মাটনগুলো না খুব বেশি ভালো না। মানে আমার খুব একটা ভালো লাগে না, কারণ আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়েই না একটা মাটনের দোকান, ওই জন্যে দেখি তো মানে পছন্দ হয় না। আমাদের দেশের মাটনগুলো তো কচি পাঁঠার মাংস মাটন, এখানে না ভেড়ার মাংস পাওয়া যায়, যেটা আমার একদমই ভালো লাগে না। এবার অনেকেই খুব ভালোবাসে খেতে, খাওয়া দাওয়া করে। কিন্তু আরেকটা কথা, আমাদের দেশে জানেন তো মানে সব কিছু যেন সুন্দর, সব কিছু ভালো লাগে, কিন্তু এই দেশেতে সব কিছু যে খুব একটা ভালো লাগে তা বলবো না।
আরেকটা কথা, যে এই যে মাছ টাছগুলো, আমি জানেন তো 1 মাস এসেছি শুধু চিংড়ি মাছ আর রুই মাছই খেয়েছি। এই যে আমাদের বাড়ির থেকে বেরিয়ে একটা স্নেহা চিকেন সেন্টার, ওখানে মাছ, ওরা না শুধু রুই মাছ আর চিংড়ি মাছই আনে, এগুলোই খাওয়া হচ্ছে। ভাবছি এর মধ্যে একদিন যাব কোথাও একটা, এখানে আমার দেওর বলছিল যে লুলু মল আছে, লুলু মলে নাকি সব রকম মাছ পাওয়া যায়। তো ভাবছি কোন ছুটির দিনে একদিন চলে যাব আমি, দেওর আর শুভঙ্কর মিলে, তাহলে অনেকগুলো শপিংও করে নিতে পারবো আর মাছও দেখে নিতে পারবো। আর আমার কিন্তু যাওয়া কখনোই কোনো দিন একা একা কোথাও যাই না, শুধু বাজার ঘাটগুলো একা একা করে নিই। তা দেখুন, চলুন তো একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। এই দেখুন বাড়ির পাশে যে বিল্ডিংটা হচ্ছে, এই জায়গাটা না মানে আমি দেখছি একটা জিনিস, সারাদিন মানে কোনো একটা ঢালাই, ওরা না একদিন ঢালাই দেওয়ার পরে পরের দিনই কাঠটাটগুলো খুলে দেয়। আমাদের দেশে যেমন ছাদ ঢালাই হলে 15 দিন রাখে, এরা দেখি আবার একদিন ঢালাই করার পরে পরপর খুলে দিচ্ছে, কেমন একটা লাগছে। আমি যখন আমাদের বনগার বাড়ি হতে দেখেছি তখন তো দেখতাম যে একদিন ছাদ ঢালাই দিল, 15 দিন রাখলো। আর দেখুন কি রোদ্দুর না, ওরা না সবাই আমার দিকে তাকাচ্ছে, যে ভিডিও করছে, দেখছে, দেখছে, ভাবছে কি হয়েছে। চলুন, দেখুন হয়ে গেছে আমার জিরে করা। এবার আমি বসিয়ে দেবো, ডাল তো হয়েই গেল, এরপর আমি বসিয়ে দেবো ভেন্ডি পোস্ত। ভেন্ডিটা ভালো করে ভেজেও নিয়েছি, দেখতে পেরেছেন নিশ্চয়ই। আরেকটা কথা, আপনাদের অভিজ্ঞতার কথা আমার বলছি। আমি না প্রথম দিন যখন বাজার করতে গেছিলাম তখন খুব ঠকে গেছিলাম মানে আমি না বলেছিলাম রিফাইন অয়েল দিতে, তা ওরা আমাকে না পাম অয়েল দিয়ে দিয়েছে। আমি তো ওটা দেখিইনি ঠিক করে। তারপরে বাড়ি আসার পরে দেখছি পুরো ওই ডালটার যেমন ঘি এরকম, তেলের বোতলে যখন অয়েলটা ঢালছি তখন দেখি কি এটা পাম অয়েল লেখা রয়েছে। আগের দিন আমি খেয়ালই করিনি। ওই অয়েলটা যে কী করবো সেটাই বুঝতে পারছি না। আপনারা যারা জানেন যে পাম অয়েল দিয়ে কিছু করা যায় কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আমি কিন্তু অত কিছু জানি না বলেই আপনাদের কাছে বলছি। আর এদিকে দেখুন আমি একটু আলু ভাতটা সেদ্ধ করে নিয়েছি শুভঙ্করের জন্যে। এরপর আমি ভাবছি বাসনগুলো মেজে নিতে দেখি যে আমাদের ভেন্ডি আলু পোস্ত হয়ে গেছে। এরপরে ভাবছি বাঁধাকপিটা বসিয়ে দিই, আলুটা ভেজে নিচ্ছি, বাঁধাকপিটা বসিয়ে দিয়ে ভাবছি নিচে যাব একটু। নিচের অনেক দিন যাওয়া হয় না, আর নিচে ডাস্টবিন ফেলতে যাওয়া মানেই যে একটুখানি সব লোকজনকে দেখবো বা কোনো কিছু। এখানে না কেউ কারোর সাথে মনে হয় কথা টথা বলে না, আর আমার সাথে কথা বলবেই কি বলুন, আমি তো তেলেগু জানি না, হয়তো মনে হয় ওই কারণে। কিন্তু আমি না তাকাতাকি করি, কেউ একটা তো কথা বলুক, কেউ বলে না। আর এদিকে দেখুন আমার হচ্ছে এই শুভঙ্করের যে অফিস থেকে যে গিফটটা পেয়েছিল ওগুলো লাগিয়ে কি সুন্দর ফুলগুলো ফুটে উঠেছে দেখেছেন। আর এইদিকে আমার ঠাকুরও বসে আছে, যে কখন আমি সব কাজ করে আমি ওনাকে পুজো দেবো, জল মিষ্টি দেবো। দেখুন না, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাঁধাকপিটা হয়েও গেছে, মানে ভাজা। এবার আমি এটা ঢেকে রেখে দেবো, একদম ভাজা করা হয়, এটা একদম তরকারি করা হয় না। আর এদিকে দেখুন চারিদিকটা কি রোদ্দুর, আর জানেন তো খুব আওয়াজ হচ্ছে চারিপাশটা, যেহেতু চারদিকটা বিল্ডিং হচ্ছে, তো বিল্ডিংয়ের আওয়াজ চারিদিকটাই ভর্তি। আর এদিকে দেখুন এরা না এখানে একটা রাক্ষসের মতো মুখোশ কেন লাগিয়েছে, আমি এটা কিন্তু বুঝলাম না। আপনারা জানেন কেন লাগালো? এখানে কি ঠাকুরকে নজর দেবে বা মানে বাড়িটাকে নজর দেবে বা কোনো কিছু কি এটা, কি জানি বুঝতে পারলাম না। এখানে সবই যেন অদ্ভুত লাগে। ডাস্টবিন ফেলে দিচ্ছে। আর একটা কথা, এখানে জানেন তো একটার মধ্যে ডাস্টবিনগুলো ফেলতে হয়, কারণ যখন ওরা আসবে ডাস্টবিনের লোকেরা, ওরা এসে একটার মধ্যে নেবে, তার না হলে পুরো ভর্তি হয়ে যাবে, রাস্তায় ফেলে রাখতে হবে আবার পরের দিন সকালবেলা। আর এদিকে দেখুন আমার তো ওইদিকে বাঁধাকপিটা হয়েও গেছে, আমি নিচে যখন গিয়ে একটু হাঁটাচলা করে আসলাম। এবার আমি আলু ভাতেটা মেখে নেবো। শুভঙ্কর ইতিমধ্যে উঠেও গেছে, আমি ঘরটা পরিষ্কার করে নিলাম। এবার ভাবছি ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো, একটু তাড়াতাড়ি হয়ে গেছে, মুছে নিই তাড়াতাড়ি করে। সবে সন্ধেবেলা হয়েও গেছে, সন্ধেবেলা চিকেন নিয়ে আসলাম, আমার দেওর কেটে কুটে রেখে মুছে পরিষ্কার করে রেখেছে। আর এদিকে জিলিপিও নিয়ে এসেছি,
ও আবার খেতে খেতে বলছে কি ও না গিজার্ট খেতে ভারী ভালোবাসে। তা বললো বৌদি আমাকে একটু গিজার্ট বানিয়ে দেবে। তো আমি রাতে আবার গিজার্টও বানিয়ে দিলাম। তো চলুন আজকের ভিডিওটা এখানেই স্টপ রাখছি। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন বছর আসছে, আর বেশি দিন বাকি নেই। এই এখনকার মতো টাটা।